This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম জামানার বাঘ জ্যোতি বসু, সেই জ্যোতি বসুর একটি রেকর্ডের সামনাসামনি হওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর। কিন্তু সেই রেকর্ড শুভেন্দু অধিকারী ছুঁতে কি পারবেন, ভাঙতে পারবেন সেই রেকর্ড? এরকমই প্রশ্নচিহ্ন বঙ্গ বিজেপির অভ্যন্তরে। তার কারণ সেই রেকর্ড ভাঙার মুখে বা সেই রেকর্ড ছোঁয়ার মুখে শুভেন্দু অধিকারীর কাছে মূল বাধা এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদার। কেন? সেই কথাই আজকে আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় তুলে ধরবো। আমি সায়ন্তন চক্রবর্তী। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে, আর কয়েকদিনের মধ্যেই বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি, ওদিকে সিপিএম কংগ্রেসও মোটামুটি ভাবে বলতে শুরু করেছে সমাজ মাধ্যমে যে আমরা সবার আগে প্রার্থী ঘোষণা করে দেব। বঙ্গ বিজেপি নিজেদের প্রার্থী কারা হবে সেই নিয়ে একাধিকবার মিটিং করছে, যদিও সে সমস্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে সবাইকে অবাক করে দিয়ে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আবার বঙ্গ বিজেপির প্রার্থী হওয়ার জন্য দিলীপ ঘোষের পত্নীর মতো অনেকেই উচ্চাকাঙ্ক্ষী হয়ে নিজেদের সিভি বা বায়োডাটা জমা করছেন ড্রপ বক্সে। সুকান্ত মজুমদার কোথাও কোথাও বলেছেন 294টি আসনে প্রার্থী হওয়ার জন্য 5000-এর কাছাকাছি আবেদনপত্র জমা করেছে। সুতরাং বঙ্গ বিজেপির প্রার্থী তালিকায় কারা স্থান পাবে সেটা এই মুহূর্তে বেশ আলোচনার বিষয়বস্তু। ওদিকে বঙ্গ বিজেপি বিভিন্ন সমীক্ষক সংস্থাকে কাজে লাগিয়ে বিভিন্ন বিধানসভা থেকে 3টি করে প্রার্থী হওয়ার মতো উপযুক্ত নাম তুলে আনার কাজ করাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে একই বিধানসভা থেকে 6জন মতো উপযুক্ত প্রার্থীর নাম তুলে আনার কাজ করাচ্ছে। আবার কোনো কোনো সমীক্ষক সংস্থাকে কাজে লাগিয়েছে কাদের কোন কোন বিধানসভায় একদম প্রার্থী করা যাবে না। জানা যাচ্ছে এই সমীক্ষক সংস্থাগুলো নিজেদের মতো করে রিপোর্ট বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে ঝাড়াই বাছাই হওয়ার পরে মোটামুটি একটি খসড়া প্রার্থী তালিকা তৈরি হয়েছে, এবং সেই প্রার্থী তালিকা শোনা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতারা পাঠিয়ে দিয়েছেন। এবার কারা কারা বঙ্গ বিজেপির আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার মতো মুখ রয়েছে, সেখানে যেমন বলা হচ্ছে যারা 2বারের বেশি ইতিমধ্যেই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে পরাজিত হয়েছেন তাদেরকে দল আর প্রার্থী করবে না। এবার বঙ্গ বিজেপি 2021-এর থেকে শিক্ষা নিয়ে হঠাৎ করে দলবদল করে সদ্য বিজেপিতে যোগদান করা তৃণমূল হোক বা সিপিএম হোক বা কংগ্রেস থেকে আসা কোনো নেতাকে প্রার্থী করবে না। বঙ্গ বিজেপি এমন কোনো নেতাকে প্রার্থী করার দিকে হাঁটছে না যারা তৃণমূলে থাকাকালীন বেশ প্রভাবশালী ছিল, কিন্তু বর্তমানে তারা বিজেপিতে এসছে। আবার সেই সমস্ত নেতাদের অতীতে কোনো কেলেঙ্কারি ছিল বা দুর্নীতির কোনো ঘটনা ছিল, এরকম নেতাদেরও বিজেপি প্রার্থী করার দিকে হাঁটছে না। বরং বিজেপি এইবার বেশ সাবধানী, বলা যায় আদি গোষ্ঠীর মধ্যে থেকেই বিজেপি নেতা তুলে আনছেন প্রার্থী করার জন্য। অন্ততপক্ষে সার্ভে রিপোর্টের মাধ্যমে সেরকম খবরই এসছে। কিছু কিছু জায়গায় সেখানে তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে যে সমস্ত নেতারা এসছে তাদেরকে প্রার্থী করা ছাড়া বিজেপির কোনো গতি নেই। মতুয়াগড়েও বিজেপি বেশ সাবধানী। আবার মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় বিজেপি জানে যে সেখানে তারা সে অর্থে জেতার জায়গায় নেই, তার কারণ সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা। সেই সমস্ত জায়গায় এমন কোনো প্রার্থীকে তারা প্রার্থী করতে চায় যাতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভোটারের ভোট তারা সেখানে নিজেদের দখলে রাখতে পারে, যাতে করে কংগ্রেস, সিপিএম আইএসএফ এর জোট এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটির খেলায় হঠাৎ করে যদি সেই প্রার্থী জিতে যায় তাহলে তারা সেটাকে এক্সট্রা লাভ হিসাবে নিজেদের ঘরে তুলতে পারে। এরকম ভাবে অনেক রকম ক্যালকুলেশন করে, অনেক রকম সমীকরণ করে বিজেপি নিজেদের এবার প্রার্থী তালিকা তৈরি করছে। এবং সব থেকে অবাক করার মতো বিষয়, এবার বঙ্গ বিজেপির প্রার্থী তালিকায় স্বয়ং শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মতো নামজাদা ব্যক্তিরা থাকতে পারেন। হ্যাঁ, ঠিক শুনছেন, 2026 বিধানসভা নির্বাচনে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মতো ব্যক্তিরা প্রার্থী তালিকায় থাকতে পারেন। এ বিষয়ে একেবারে সূত্র মারফত শিলমোহর মার্কা খবর চলে এসেছে। দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি, শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন রাজ্য সভাপতি, এরা এইবারের প্রার্থী তালিকায় থাকতে পারেন। আর এখানেই বলা হচ্ছে দিলীপ, সুকান্ত, শ্রমিক এরা সকলেই শুভেন্দু অধিকারীর একটা রেকর্ডের মুখে অন্যতম প্রধান বাধা হিসাবে দাঁড়িয়েছে।
কি সেই রেকর্ড? আমরা সকলেই জ্যোতি বসুর কথা জানি। জ্যোতি বসু কে ছিলেন? জ্যোতি বসু এই পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই জ্যোতি বসু যখন বিরোধী ছিলেন, অর্থাৎ সিপিএম যখন ক্ষমতায় আসেনি, বামফ্রন্ট যখন ক্ষমতায় আসেনি, জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী হননি, তার আগে জ্যোতি বসু তিনবার বিরোধী দলনেতা ছিলেন। হ্যাঁ, ঠিক শুনছেন, এই পশ্চিমবঙ্গ বিধানসভায় জ্যোতি বসু তিনবার বিরোধী দলনেতা ছিলেন। এবার শুভেন্দু অধিকারীও সেরকম বিরোধী দলনেতা হিসাবে জ্যোতি বসুর রেকর্ড ছোঁয়ার সামনাসামনি রয়েছেন। কেন? শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই একবার বিরোধী দলনেতা হয়ে গেছেন। আগামী 2026 বিধানসভা নির্বাচনে যদি কোনো অঘটন না ঘটে, তাহলে বিজেপি বিরোধী দল হিসাবে নিজেরা নিজেদের জায়গা বজায় রাখবে। ক্ষমতায় আসা দূরস্থান, ক্ষমতায় তৃণমূলই থাকবে, কিন্তু যদি কোনো অঘটন না ঘটে, তাহলে সিপিএম বা কংগ্রেস বিরোধী দল হচ্ছে না, বিজেপি বিরোধী দল হচ্ছে। যদি কোনো অঘটন ঘটে যায়, সেক্ষেত্রে কংগ্রেস বা সিপিএম কেও বিরোধী দল হতে পারে, কিন্তু সেরকম অঘটন ঘটার সম্ভাবনা নেই। তাই আগামী 2026 এই বাংলার নির্বাচনে বিজেপি বিরোধী দল হওয়া প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে তারা 77টি আসন পাক, 80টি আসন পাক, কি 100টি আসন পাক, সেটা তর্কের বিষয়, সেটা নিয়ে তর্ক হতে পারে বিজেপি কটা আসন পাবে, কিন্তু বিরোধী দল হিসাবে বিজেপি থাকছে। আর সেই বিরোধী দল হিসাবে বিজেপি যদি থাকে, সেক্ষেত্রে বিরোধী দলনেতা কে হবে? এবার বলতেই পারেন যে অনেকে শুভেন্দু অধিকারী যেহেতু বিরোধী দলনেতা ছিলেন, তাই আগামী দিনে তিনি বিরোধী দলনেতা থাকবেন। সেক্ষেত্রে মূল বাধা এই তিনজন ব্যক্তি। কে? শ্রমিক ভট্টাচার্য, বর্তমান সভাপতি রাজ্য বিজেপির, সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ বা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এবং ঘটনাচক্রে এরা তিনজনই এই শুভেন্দু অধিকারী অনেক আগে থেকে বিজেপিটা করছে। দিলীপ ঘোষ জীবনে কোনোদিনও অন্য দল করেননি। শ্রমিক ভট্টাচার্য দীর্ঘ 40 বছর ধরে বিজেপি করছে। আবার সুকান্ত মজুমদার, তিনিও অন্য কোনো দল করেননি, তিনিও নিজের জীবনের প্রথম দিন থেকেই বিজেপি করছেন। ফলে তারা বিজেপিতে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি পুরনো। বরং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক কেলেঙ্কারির ছাপ রয়েছে। সারদা, নারদা সহ বিভিন্ন স্ক্যামের শুভেন্দু অধিকারীর নাম জড়িত। তাছাড়া দলবদলু, পাল্টিবাজ, ধান্দাবাজ এবং ওই নিজের দলের মধ্যেই লবিবাজি বা গ্রুপবাজি বা গোষ্ঠীবাজি করার মতো একটা বদ অভ্যাস শুভেন্দু অধিকারীর রয়েছে। আমরা দেখতে পেয়েছি বিজেপির 77টি যে বিধায়ক রয়েছিল, তার মধ্যেও শুভেন্দু অধিকারী 30-35 জনকে নিয়ে নিজের একটি টিম বানিয়ে ফেলেছিলেন। একটা শুভেন্দু লবি আর একটা আদি বিজেপি লবি। এই জিনিস আমরা অতীতে দেখতে পেয়েছি। এবার বিজেপির মধ্যে থেকেই ঠিক করা হচ্ছে যে আগামী বিধানসভায় যদি বিরোধী আসনে বসতেই হয়, সেক্ষেত্রে শ্রমিক, সুকান্ত এবং দিলীপ যারা ভোটে লড়বেন, তারা অন্ততপক্ষে সেফ সিটি নেবেন, এবং তারা যদি জিতে আসেন, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী আর বিরোধী দলনেতা থাকবেন না। এই তিনজনের মধ্যে থেকেই কেউ হতে চলেছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি যদি বিরোধী দল হয়, সেই বিরোধী দলের দলনেতা। ফলে শুভেন্দু অধিকারী, জ্যোতি বসুর তিনবার বিরোধী দলনেতা হওয়ার যে রেকর্ড, সেই রেকর্ডের ধারে কাছেও পৌঁছতে পারবেন সেরকম নিশ্চয়তা দেখা যাচ্ছে না। তার কারণ দিলীপ, সুকান্ত, শ্রমিক এই তিনজনের মধ্যেই আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি যদি, আবারও বলছি, যদি বিরোধী দল হয়, সেক্ষেত্রে বিরোধী দলের দলনেতা হতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।